বর্ণ পরিচয় মঞ্চে সর্ব সচেতনতা হচ্ছে, মলয়বাবু করছে। দুটো গোকরো সাপ ধরেছেন আজকে, জোড়া গোকরো, দুটো গেরি ভাঙা। উনি বলবেন, ওনার দু হাতে দুটো সাপ, একটু দেখুন উনি বলছেন। এই দুটি হচ্ছে মনোপোলেট কোবরা, মানে গেরি ভাঙা। এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন, সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কালপিয়া। এসব কাটলে কি হয়? এসব কাটলে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়, চোখ টিস্যুবলেন্ট হয়, মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই সাপে কাটলে তিনটে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। নাম্বার 2, ক্ষতস্থানে লেগে কোনোদিন বাঁধন দেবেন না। নাম্বার 3, কখনো ওঝার কাছ থেকে নিজের প্রাণটা নষ্ট করবেন না। আর একটা আছে, সাপে কাটলে 5টা অক্ষরের মধ্যে সচেতনতা বার্তা, রাইট, RIGHT। রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর মানে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করতে হবে, আতঙ্ক থেকে দূরে রাখতে হবে। মনে রাখতে হবে যে সাপে কাটার মেন শত্রু হচ্ছে আতঙ্ক। যদি আমার শরীরে আতঙ্ক ঢুকে যায় তাহলে হার্টবিট বেড়ে যায়, হার্ট অ্যাটাক। দ্বিতীয় অক্ষর আই মানে হচ্ছে ইমোবাইলেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। যদি নাড়াচাড়া করি বৃষ্টি সারা শরীরে চালিয়ে যে বিপদ ঘটে যাবে। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল। আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়, অর্থাৎ 100 মিনিট। 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে আমি ঘাটাল থেকে নিয়ে যাচ্ছি, ঘাটাল হসপিটাল নিয়েতে যা সিমটম মানে লক্ষণ কি কি আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, যতগুলি রোগকূপ আছে আমাদের শরীরে সব দিয়েই রক্ত আসতে পারে। এইসব ঘটনা ডাক্তারকে তুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলা চলবে না, কারণ পাড়ার বিভিন্ন মানুষ এখনো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। তারা বলবে কালকে একটু খোঁড়াতে সাপে কেটেছিল, মারা গেছে। এই নেগেটিভ কথাবার্তা কারোর কাছে বলা চলবে না। তাই সাপে কাটলে আবারও বলবো 3টি জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। কোনো রকম ওঝার খপ্পরে না পড়ে, কোনো রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, কোনো রকম নাড়াচাড়া না করে। দ্বিতীয়, ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না। তৃতীয়, কখনো ওঝার কাছকে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। এরা স্বামী স্ত্রী জোড়া। এই সাপটা কোথা থেকে ধরলেন, জোড়া সাপটা? আমরা দাসপুরের বিষ্ণুপুর গ্রাম থেকে কালী মন্দির। জোড়া ছিল, এরা স্বামী স্ত্রী, একটি পুরুষ। এই যে এইটি হচ্ছে স্ত্রী, এটা পুরুষ। সাপটা দুটো বয়স কত হবে? প্রায় 9-10 বছর হবে এই দুজনের বয়স, এবং দুজনেই সেম 6.5 ফুট 6 ফুট করে হবে। এখন অনেকেই সাপে কেটে হসপিটালে যাচ্ছে না, ওঝার কাছে যাচ্ছে, এবং হসপিটালে গেলেও অনেকে হার্ট ফেল করে যাচ্ছে কয়েকজন। তো এই যে সাপে কেটে যে মানুষ ভয় পায়, আপনি বিদ্যালয়ে গিয়েও দেখেছি আমি, ওয়ার্কশপ করছেন বাচ্চাদের নিয়ে। তো খুব ভালো লাগছে আপনি আমাদের যে সমস্ত এলাকায় সাপের উপদ্রব বেশি, যেখান থেকে বেশি সাপ আপনি ধরেন, সেই স্কুলগুলোতে যান, গিয়ে বাচ্চাদেরকে বোঝান, গার্জেনদেরও বোঝান যে সাপে কেটে মানুষ ট্রিটমেন্ট পেলে মরে না, মরে ভয়ে, হার্ট ফেল করে। আর যারা ওঝার কাছে যায় তারাই মারা যান। তো কেউ যেন ওঝার কাছে না যান সাপে কেটে, আর সবাই যেন হসপিটালে যান, এবং যারা হসপিটালে যাবেন তারা যেন চিন্তা না করেন, তাদেরকে যেন ঘাবড়ে দেওয়া না হয়, এটা একটু সবাইকে বলবেন। অবশ্যই। শুধু সাপে কাটলে এক গাদা লোক সাপে কাটা রোগীর কাছে পৌঁছানো চলবে না, খালি আতঙ্কিত হয়ে ও হার্ট অ্যাটাক হয়ে যাবে, সমস্যা চলবে। এই দেখুন, জোড়া খরিজ বা জোড়া গোকরো, এটাকে গিরি ভাঙা বলছেন মলয়বাবু। ভাঙা পদ্ম গোকরো, এই যে মাথায় পদ্ম আছে এই জন্য এদিকে বলা হয় পদ্ম গোকরো। দুটো সাপ, স্বামী স্ত্রী, প্রায় 9 বছর বয়স। উনি ধরেছেন আজকে দাসপুর থেকে। তো এরকম সাপ দেখলেই খবর দেবেন আমাদেরকে, মলয়বাবুকে। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেন, আমি মলয়বাবুর নাম্বার দিয়ে দিই। মলয়বাবুর নাম্বারও দেয়া থাকে সব জায়গাতে। তো সর্পবন্ধু উনি আছেন বলে এই বছরও যে বন্যা পরিস্থিতি, সেখানেও তিনি অসংখ্য সাপ ধরেছেন, 100-র বেশি। তো প্রতিদিনই প্রায় 10টি-5টি করে সাপ উনি ধরেন। তো খুব ভালো লাগে। এবং ওনার জন্মদিন আমরা পালন করেছিলাম কয়েকদিন আগে সবাই মিলে। তো মলয়বাবু দীর্ঘজীবী হোক এবং আমাদের এইভাবেই রক্ষা করে যান, এই বার্তা।